আজকের যে রেসিপিটা এটা হলো কলমি শাকের রেসিপি। কলমি শাক তো আমরা অনেকেই খেতে ভালোবাসি, আবার অনেকেই খেতে ভালোবাসে না। আমি কিন্তু আগে কলমি শাক খেতে একদম ভালোবাসতাম না, তবে এইভাবে খাওয়ার পর থেকেই কলমি শাক খেতে আমার খুব ভালো লাগে। আর আমি যেভাবে এখন রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এখানে কলমি শাকগুলো প্রথমে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর নিয়েছি ছোট ছোট টুকরো করে আলু। আলু ভাজাটাকে ভাজার জন্য যেভাবে কাটা হয় ঠিক সেইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার দেখো, কড়াইতে তেল দিয়ে দিলাম গোটা লঙ্কা ফোড়নে, তারপরে দিলাম কালো জিরে। এখানে তোমরা চাইলে কালো জিরের বদলে মেথিও অ্যাড করতে পারো, তবে কালো জিরে দিলে কিন্তু বেশি স্বাদ আসে। কালো জিরেটা ফুটে উঠতেই দিয়ে দিলাম রসুন কুচি। রসুনগুলোকে ছাড়িয়ে ভালো করে কুচি করে রেখে দিয়েছিলাম। সেই রসুন কুচি দেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে একটু পেঁয়াজ কুচি। ভালো করে নাড়াচাড়া করে এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়েই নাড়াচাড়া করে নেব, মানে ভেজে নেব। আগে কিন্তু আলু ভেজে রেখেও দিতে পারো, তবে আলুগুলো যেহেতু ছোটো ছোটো টুকরো ছিল তাই আলু ভাজার কোনো অসুবিধা হবে না, তাই ওই টাইমটাতেই আলু ভাজতে পারো। এবার আলুটাকে ভাজা হয়ে গেলে কেটে রাখা কলমি শাকগুলো এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দাও। দেখবে কলমি শাক থেকে বেশ পরিমাণে জল উঠবে, আর ওই জলটাতেই আলু কলমি শাক সব কিছু সেদ্ধ হয়ে যাবে। মিনিট পাঁচেক আমি এরকম করে ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছ কলমি শাকটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে খুন্তির সাহায্যে একটু ঘেঁটে দেবো। আজকের কলমি শাক তো একদম রেডি। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।